সত্যি বলতে কি জানেন, আজকের সেই ছবিতে তারেক রহমান জিতে গেছেন আর হেরে গেছেন সেই। একটি ছবি অনেক সময় হাজার কথার চেয়েও অধিক কিছু বলে দেয়। সাম্প্রতিক একটি ছবিতে আমরা যা দেখলাম সেটা শুধু একটা ছবি না, এটা ভদ্রতা, শিষ্টাচার আর মানসিকতার একটা স্পষ্ট প্রতিফলন। একজন সরকার প্রধান সামনে দাঁড়িয়ে আছেন, আর যিনি দোয়া করছেন তিনি কি করছেন? তিনি বসে থেকেই দোয়া করছেন। এখানে প্রশ্নটা দোয়া করা বা না করা না, প্রশ্নটি হচ্ছে ন্যূনতম সৌজন্যতা। একজন সাধারণ মানুষ সামনে এলে আমরা অনেক সময় দাঁড়িয়ে যাই, এটা আমাদের সামাজিক ভদ্রতা। আর এখানে তো একজন সরকার প্রধান, কমপক্ষে দাঁড়িয়ে সম্মান দেখানোটা কি খুব কঠিন ছিল? কিন্তু ছবিতে যে দৃশ্য দেখা গেল তাতে মনে হলো যেন তিনি কোনো সাধারণ ব্যক্তি না, বরং এমন একজন যার সামনে সবাই দাঁড়িয়ে থাকবে আর তিনি বসে থেকেই সবকিছু করবেন। ভাবখানা এমন যেন উনি দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা, ঠিক যেন আলী খামেনির মতো কোনো এক অবস্থানে আছেন। কিন্তু বাস্তবতা কি সেটাই? সম্মান দেওয়ার মধ্যেই মানুষের বড়ত্ব প্রকাশ পায়, আর অহংকার দেখানোর মধ্যেই মানুষ ছোট মানসিকতার প্রকাশ পায়। আজকে সেই ছবিতে একটা বিষয় পরিষ্কার, যেখানে ভদ্রতা দেখানো যেত সেখানে দেখানো হলো অহংকার। আর এখানেই মানুষ তুলনা করবে একদিকে দাঁড়িয়ে থাকা একজন রাজনৈতিক নেতা, যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, অন্যদিকে বসে থাকা একজন মাওলানা। সম্মান দেওয়ার জায়গায় যদি অহংকার দেখানো হয় তাহলে মানুষ কি বলবে? মানুষ বলবে আজকের সেই ছবিতে জয় হয়েছে ভদ্রতার আর পরাজয় হয়েছে অহংকারের। সত্যি বলতে কি জানেন, আজকের সেই ছবিতে তারেক রহমান জিতে গেছেন আর হেরে গেছেন সেই অহংকারী মাওলানা।